ग्वालपोखर ब्लॉक के कई गांवों में रात में आए तूफान से तबाह हो गए। सैकड़ों घर क्षतिग्रस्त हो गए, फसलें बर्बाद हो गईं, कई पेड़ उखड़ गए। हर तरफ सिर्फ तबाही का मंजर दिख रहा। गांव वाले अपना बचा कुचा सामान बचाने की कोशिश कर रहे थे। पता चला है कि शनिवार देर रात को तेज तूफान शुरू हुआ। कुछ ही मिनटों के तूफान में सैकड़ों फूस के घर टूट गए, कई घर का टीन का छत तूफान में उड़ गए और घरों पर पेड़ गिर गए। घरों को नुकसान पहुंचा, बीघा बीघा फसलें बर्बाद हो गईं। ऐसे में हर तरफ सिर्फ हाहाकार मच गया है। प्रभावित परिवार अपना बचा कुचा सामान बचाने की कोशिश कर रहे थे। दूसरी ओर स्थानीय ग्राम पंचायत के सदस्यों ने तूफान से प्रभावित इलाकों का जायजा लिया। स्थानीय ग्राम पंचायत सदस्य ने प्रभावित लोगों के साथ होने का भरोसा दिया। बाबू हमार घर उड़े गए रहते, हमें बाँचते पारछुनु ना रहते, चाहे कि हमें मरे जाए ছেলে পিলে বাচ্চা কাচ্চা লিয়ে কি হয়েছিল? এইতে ঝড় দুন চলেছে, কোনটা লুকাবো দিশে পাই না। এদিকে চোখের তলে লুকিয়ে গেছি। কি কি ক্ষতি হয়েছে? কি ক্ষতি সব বিছান কাঁথা সব এলে ঘর বাড়ি উড়ে গেছে। আমি ঘর চাই বাবু রে, আমি ঘর চাই। বললাম যখন যে টিন আপনার উড়ে যায় তখন কেমন আপনি? আমি তো দাঁড়াচ্ছে হুঁশ নাই, আমি চোখের তলে লুকিয়ে গেছি। আমার কেউ নাই দুনিয়াতে, আমি ছাড়া কেউ নেই, বাপ মা স্বামী কেউ নেই আমার। কি চাচ্ছেন? আমি ঘর চাইছি বাবুর, আর কিছু চাই না। আমি ঘর চাইছি খালি। আপনার নাম? আমি সুপে রাখা চাই। কি নাম? আমি সাহায্য চাই। আমি কে আমাকে কে কাটা খেলাবে? রাত্রে খুব বিশাল বড় ঝড় হয়েছিল। আর এই যে আমাদের রাকিম ভাইয়ের ঘরটা পুরোটাই উড়িয়ে রাস্তায় তারের উপরে ফেলে দিয়েছে। মানে খুব ক্ষয়ক্ষতি, আর খুব মানে মোটামুটি 200-250 স্পিডে ঝড় হয়েছে। মানে এরকম অবস্থা, রাত্রে ছেলে পেলে বাচ্চা কাচ্চা নিয়ে মানে যান বাঁচা মানে ইয়ে হয়ে গেছে, কঠিন হয়ে গেছে এরকম। তখন মানে আর কি যে বাঁচবো কি মরবো কোনো মানে এ নাই, মানে খালি তখন মানে মরবো না বাঁচবো, আর কোথায় যাব কি হবে না হবে মানে কোনো এ নাই, এরকম অবস্থা। আমি নিজে আমার ঘরে চালটা ধরে আমি নিজে ঝুলেছিলাম। কি কি ক্ষতি মানে ঘরটার উড়ে গেছে, আর গাছগুলো ভেঙে ভেঙে ঘরের উপরে পড়ে গেছে, টিন ফিন গুলো ভেঙে গেছে, লোহার টিন গুলো ভেঙে গেছে। পঞ্চায়েত মেম্বার আসেনি এখনো, এখন এসছে এই যে আমাদের চাচা পঞ্চায়েত মেম্বার এসছে, মিডিয়া নিয়ে এসছে দেখানোর জন্য। দেখছো ঘুরে ঘুরে দেখবো, ঠিক আছে দেখলাম, আমরা দরখাস্ত করব সাহায্যের জন্য, যেন সাহায্য পাই। রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে, একদম প্রচুর বিশাল একদম ঝড়। বাড়ি ক্ষতি হয়েছে আপনার? বাড়ি অনেক ক্ষতি হয়েছে। আমার বাড়ির উপরে গাছ পড়ে গেছিল, গাছটা মানে সরকে মানে নিচে পড়ে গেছে, আর একটা ঘরের টিন ভেঙে গেছে। তখন কোথায় ছিল? তখন ওই চোখের তলে ঢুকেছিলাম। হ্যাঁ, বাঁচার জন্য বাইরে বাড়াচ্ছি, তো টিন উঠছে, এদিকে ওদিক টিন উঠছে, বাইরে বাড়াতে পারিনি, চোখের তলে ঢুকেছিলাম। হ্যাঁ ভয়ে। হ্যাঁ ভয় লাগছিল কি? হ্যাঁ প্রচুর ভয়, ভয়ে তো বের হতে পারছি না বাড়ি থেকে। লাস্টে চোখের তলে ঢুকে বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে চোখের তলে ঢুকেছিলাম। যে এখানে যে ঝড় বৃষ্টিতে অনেক মানুষের ঘর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক মানুষের ঘর ভেঙে পড়ে গেছে, কারো ঘরের উপরে গাছ পড়ে গেছে, কেউ হয়তো যান বাঁচা মুশকিল। এই খবর পেয়ে আমি দেখতে এসেছি, মন্ত্রীকে খবর করব। কি দেখলেন? অনেকগুলো ঘর পড়ে গেছে, অনেকগুলো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। কি আশ্বাস দিলেন তাদের? ওদেরকে বললাম যে এটা যে মন্ত্রীকে খবর করব, আমরা আমার পঞ্চায়েতকে খবর জানাবো, বিডিও সাহেবকে খবর দেবো, এদেরকে কি একটা কোনো আশ্বাসন দেওয়ার জন্য কোনো একটা আশ্বাস দিলেন? আশ্বাস দিলাম। মানে কি বললো তারা আপনার কাছে? ও তো আমাকে আবদার করলো, দেখি আমি জানাই তারপরে কি বলছি। কি বললো তারা? তো পার্টিগুলো যারা ক্ষয়ক্ষতি হয়েছে তারা কি বললো? আমার উপর আবদার করেছে, আমি জানাবো বিডিও অফিসে। বিডিও অফিসে আমাকে কি আশ্বাসন দিচ্ছে। কতগুলো বাড়ি ক্ষতি হয়েছে? মোটামুটি 50টার বেশি বাড়ি হয়েছে।